হ্যালো সুপার হিরো লেভার্স, বং সুপার কিউএনের এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত। প্রথমত সরি, অনেক দিন হয়ে গেল কিউএনএ আসেনি, আর আজকে ফাইনালি আমি কিউএনএ নিয়ে উপস্থিত হয়েছি। কিন্তু বন্ধুরা, কিউএনএ আসছে না, তার পেছনে কারণ হচ্ছে যা গরম পড়েছে, সাংঘাতিক গরম, আর তার জন্য সাউন্ড কোয়ালিটি একটু ডিস্টার্ব হতে পারে। কারণ ফ্যান বন্ধ করে কিউএনএ শ্যুট করতে চেষ্টা করলাম, হলো না, তাই ফ্যান চালিয়ে রেখেছি। যদি আওয়াজ একটু আধটু আসে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করে দিতে চাই। অনেকে আমি দেখলাম কমেন্টগুলো যখন নিচ্ছিলাম, তো আমি বেশি কমেন্ট নিতে পারিনি, কিছু কমেন্ট নিয়েছি, তো বেশ কয়েকটাই কমেন্ট নিয়েছি, সেগুলো আলোচনা করব। তো কমেন্ট নিতে গিয়ে আমি নিচে চেক করলাম, অনেকে আমাকে টমারোভার্সের জন্য বলেছে এক্সপ্লেন করতে, মানে সুপারম্যান ব্যাটম্যান যেটা অ্যানিমেটেড সিরিজ। তো আমি তাদেরকে বলতে চাই, যারা আমাকে এগুলো লিখেছিল, যে বাংলা মুভিজ আমার যে চ্যানেলটা আছে সেখানে চলে যাবেন, সেখানে আমি এটার উপরে ভিডিও শুরু করে দিয়েছি। তো বাংলা মুভিজে চোখ রাখবেন। আর অনেকে আমাকে ডিফেন্ডার সাগা, মানে যেখানে ডেয়ার ডেভিল, জেসিকা জোন্স, পানিসার এসব আছে, এগুলো এক্সপ্লেন করতে বলেছে নেটফ্লিক্সের। তো তাদের ওপরেও কাজ চলছে, খুব তাড়াতাড়ি সেগুলো আসতে শুরু করবে বাংলা মুভিজে। তো সেখানে গিয়ে অবশ্যই চোখ রাখবেন। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আজকে প্রথম কমেন্টটা করেছে রুবেল আহাদ সরকার, লিখেছে ভাই এমসিউ এর ক্যানন ইভেন্ট কি ফর কিউএনএ। ভাই এমসিউ এর ক্যানন ইভেন্ট হচ্ছে নেক্সাস ইভেন্টটাকে বলা হয়, যেটা আমাদের এমসিউ এর মধ্যে নেক্সাস ইভেন্ট, সেটাই সোনির স্পাইডারভার্সের ক্যানন ইভেন্ট, মানে যেটা হতেই হবে, যেটা হবেই হবে, যেটা বিধির বিধান, যেটা ওই ইউনিভার্সের পুরো ব্যালেন্সকে ঠিক করে। যেমন আমাদের টনির মৃত্যু, আমাদের অ্যানসিয়েন্ট ওয়ানের মৃত্যু, এই সব কিছু ক্যানন ইভেন্ট বা নেক্সাস ইভেন্ট, এগুলো যদি না হয়, ডক্টর স্ট্রেঞ্জের অ্যাক্সিডেন্ট, এইসব জিনিসগুলো যদি না হয়, তারটা অনেক কিছু পরিবর্তন হতে পারে, যেগুলো আমরা হোয়াট ইফ সিরিজে দেখেছি। তো ওগুলো প্রতিটাই ক্যানন ইভেন্ট বদলাবার জন্য বা নেক্সাস ইভেন্ট বদলাবার জন্যই এই ঘটনাগুলো ঘটছে। তো এই সব কিছুই হচ্ছে ক্যানন ইভেন্ট। নেক্সট মার্জানা আহমেদ লিখেছে, ভাই অ্যাভেঞ্জার্স 5 এর ভিলেনটা কে হবে? আমার পার্সোনালি ক্যাংকে খুব ভালো লেগেছে। ক্যাং কি থাকবে অ্যাভেঞ্জার্স 5 এ, প্লিজ জানাবেন। তো অ্যাভেঞ্জার্স 5 এ তো এতদিন শোনা যাচ্ছিল যে ক্যাংই হবে মেইন ভিলেন, কিন্তু ক্যাংয়ের যে প্রবলেমটা হলো জনাথন মেজর্সের, তার জন্য এখন স্টুডিও এটাকে অ্যাভেঞ্জার্স 5 করেছে, ক্যাং ডাইনেস্টিও বলছে না। কিন্তু এখন হঠাৎ করে এত সুন্দর বিল্ড করে সরিয়ে দিলে অনেক বড় প্রবলেম পড়বে। তাই আমরা 25% চান্স রাখতেই পারি, আশা রাখতেই পারি যে ক্যাংই হবে মেন ভিলেন, কিন্তু জনাথন মেজর্স না হলে অন্য কেউ প্লে করতে পারে, কিন্তু ক্যাংকে এখন আশা করে ধরে রাখা যায়। নেক্সট রিয়াজুল নীরব লিখেছে, আই ওয়ান্ট টু সি মাই কমেন্টস ইন ইউর ভিডিও প্লিজ। চলে এসেছে কমেন্ট তোমার আমার ভিডিওতে, থ্যাংক ইউ। নেক্সট কামরিফা জুনিয়র লিখেছে, আসসালামু আলাইকুম সালমান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। ভাই আমার দুটো প্রশ্ন ছিল, পরবর্তী কিউএনএতে উত্তর দেবেন। তো প্রথম কোশ্চেন করেছে যে এমসিইউ স্পাইডারম্যান 4 তথা টম হল্যান্ড স্পাইডারম্যান 4 এর টাইটেল কি হবে, আর এই মুভির অফিসিয়াল ট্রেলার কবে রিলিজ হবে? মুভির শুটিংই শুরু হয়নি, মুভির ডিরেক্টর চুজ হয়নি, তাই এখন কিছুই বলা যাবে না। মুভির আপাতত রিলিজ ডেট 2026 জুলাই রাখা হয়েছে, কিন্তু তার আগে এই মুভি শুটিং শুরু হওয়া দরকার। তো এখন কিছু জানা যাবে না। আর মুভি শুটিং শুরু হয়ে যাওয়ার পরেই, মানে আগামী জুলাই মাসের দিকে যদি ওরা অ্যানাউন্স করে দিতে পারে কমিকনে, না হলে সামনে হচ্ছে 2025 আমরা জানতে পারবো। নেক্সট লিখেছে, ভেনম 3 লাস্ট ডান্স মুভিতে কি স্পাইডারম্যান থাকবে? এখন কিছুই বলা যাচ্ছে না, থাকতেও পারে, এখন তো মুভির ট্রেলার টিজার কিছু আসেনি। যদি থাকে তাহলে কোন স্পাইডারম্যান থাকবে, অ্যান্ড্রু গারফিল্ড স্পাইডারম্যান নাকি টম হল্যান্ড স্পাইডারম্যান থাকবে, এটা বলা খুবই মুশকিল। এখন যেটা বলো সেটা রুমার হবে, তাই না বলাই ঠিক। ভেনম 3-র মেন ভিলেন কে থাকবে, আর এই মুভির অফিসিয়াল ট্রেলার কবে রিলিজ হবে? তো ভেনম 3-র ভিলেন সম্পর্কে এখন কোনো আপডেট তো আমি নর্মালি পাইনি, পেয়েছি বা ভুলেও গেছি, তো আমার এখন আপাতত জানা নেই এখন কে ভিলেন হবে। টিজার এলে তখন অবশ্যই জানাবো। নেক্সট নাইট মুন লিখেছে, কি অবস্থা ভাই, আবার একটি প্রশ্ন নিয়ে আসলাম, কুইক সিলভার কি আবারও মার্বেল আসবে R601 ইউনিভার্সে? প্লিজ ভাই, আসলে 616 বলতে চেয়েছে। তো 616-এ কুইক সিলভার তো মারা গেছে, তাই সিক্রেট ওয়ার্সে যদি তাকে দেখায় বা ফিউচারে দেখায়, তো সেটা 616-এর তো হবে না, সেটা অন্য ইউনিভার্সের হবে। মনিরুজ্জামান লিখেছে, সুপারম্যান ভার্সেস থর কে জিতবে? এইসব প্রশ্ন উত্তর আমি একদমই দিতে পছন্দ করি না, কিন্তু যেহেতু করেছো তো আমি এটা নিয়ে নিই। সুপারম্যান ভার্সেস থর, আমার মনে হয় থর জিতবে, কারণ সুপারম্যান হচ্ছে গড লেভেল বিং, আর থর হচ্ছে গড, তো তফাৎ তো আছেই। কিন্তু তার মানে এই নয় যে সুপারম্যান বাস এমনি মরে যাবে, সুপারম্যান অনেক পাওয়ারফুল, ভালোই টক্কর চলবে, কিন্তু শেষে থরই জিতবে। আর সবচেয়ে বড় জিনিস, এইসব জিনিসে সেই জিতবে যাকে আমরা চাইবো জেতাতে, মানে একজন স্ক্রিপ্ট রাইটার, একজন যে ভিডিও বানাচ্ছে, সে যাকে জেতাতে চাইবে সেই জিতবে। শাহিদ আহমেদ লিখেছে, উলভারিন মুভির ডেডপুল আর ডেডপুল 2016 মুভি ডেডপুল কি এক নাকি ডিফারেন্ট? অবশ্যই ডিফারেন্ট, এরা ভেরিয়েন্ট বলতে পারেন। নেক্সট ডিপু 6812 লিখেছে, ভাই একটা প্রশ্ন ছিল, স্পাইডারম্যানের জাল হাতের থেকে বের হয়? যদি গ্যাজেট থেকে বের হয় তাহলে তো স্পাইডারম্যান স্যুট ছাড়া তার পাওয়ার নেই, কোনো পাওয়ার নেই। আশা করি রিপ্লাই দেবেন। না, একদম নয়। স্পাইডারম্যানকে মাকড়সায় কামড়েছে, তার জন্য তার সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার হিউম্যান যে স্ট্রেংথ, এই সব কিছু অ্যাক্টিভেট হয়ে গেছে, মানে সে একজন সুপার হিরো বিং, সুপার ন্যাচুরাল বিং হয়ে গেছে।
কিন্তু এই যে জাল, হাত থেকে জাল বেরোবে, এটা একটা আজব জিনিস হয়ে যায় যে হাত থেকে জাল বেরোচ্ছে মানুষের। তো এই জন্য ওটাকে সে একটা টেক বানিয়েছে, যেহেতু সে একজন সায়েন্সের স্টুডেন্ট, তো সে সায়েন্সের এতে টেক বানিয়ে সেটা থেকে একটা ডিভাইস বানিয়েছে এবং সেই ডিভাইস থেকে জাল বেরোয়, যেটা নর্মালি স্পাইডারম্যানের। কিন্তু আমাদের টবি ম্যাগুয়ার স্পাইডারম্যানে দেখানো হয় সে একজন স্কুলের ছাত্র, তাই একজন স্কুলের ছাত্র বাচ্চার কাছে কি এমন টেক থাকবে, তার জন্য তার মানে নর্মালি করে দিয়েছে, হাত থেকে বেরোবে, ন্যাচুরাল করে দিয়েছে। কিন্তু আমাদের টম হল্যান্ড বা অ্যান্ড্রু গারফিল্ড আমরা দেখছি ডিভাইস, তো বিনা জালেও সে বিশাল পাওয়ারফুল। আমরা তো দেখেছিলাম যখন জাল শেষ হয় তখন কি স্পাইডারম্যান মরে যায়, সে তো বিনা জাল শেষ হয়ে গেলে তো কেলিয়ে দেয়। আমাদের ইয়েতে দেখে নাও, ফার ফ্রম হোমে দেখে নাও, জাল শেষ হয়ে গেছিলো তাবু সে মেরেছে। নেক্সট সাইফুল ইসলাম স্বপন লিখেছে, ভাই মার্বেলের উচিত সকল অ্যানিমেটেড সিরিজ অ্যান্ড স্পেশালকে হিন্দি ডাবড করা। ভাই মার্বেল জম্বিজ এই বছর বের হবে, লাভ ফ্রম বাংলাদেশ। তো হ্যাঁ, উচিত তো সব কিছু ডাব করা, কিন্তু করবে না, কারণ যেহেতু হিন্দি ডাব হচ্ছে, সেহেতু হিন্দি বলতে আমাদের ইন্ডিয়াতে, এবার ইন্ডিয়াতে পাইরেসি অনেক বেশি হয় ভারতে। এবার এইসব কোম্পানিগুলো তো লঙ্গরখানা খুলে রাখেনি যে ফ্রিতে সব কিছু দেবে, এরা চায় বিজনেস করতে। এবার যেটা মুভি সেটা আমরা থিয়েটারে গিয়ে দেখি, এবার এই যে এগুলো সিরিজগুলো কোনো ওটিটিতে রিলিজ হচ্ছে, আমরা ভারতে কতজন আছি যারা ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে দেখি, আমরা অনেকেই ডাউনলোড করে দেখি। সেটা তাদের পার্সোনাল ম্যাটার, কে করে না করে আমার বলে লাভ নেই। আমি যেমন সিরিজ রিলিজ হলে সঙ্গে সঙ্গে আমি ওটিটিতে দেখি, কিন্তু ভিডিও বানানোর জন্য আমাকেও সে ডাউনলোড করতে হয়। তো আমিও কোনো দুধে স্নান করা ছেলে নয়, তো সেই জন্য এরকম পাইরেসির জন্য তাদের যদি প্রফিটই না হয় তাহলে অবশ্যই তারা সেই কাজটা করবে না। আর আগামী মার্বেল জম্বিজ এই বছর বেরোয়ার সম্ভাবনা আছে, এখন দেখা যাক। নেক্সট নুপুর বামন লিখেছে, দাদা স্পাইডারম্যান উইদিন স্পাইডারভার্স স্টোরিটা রিয়েল না ফেক? অবশ্যই রিয়েল। এই স্টোরিটা হচ্ছে অ্যাক্রস দ্য স্পাইডারভার্সের আগে আর ইনটু দ্য স্পাইডারভার্সের পরে। এটা আসলে ইনটু দ্য স্পাইডারভার্সে একটা ডিলিটেড সিন ছিল আমার মতে, যেটা মনে হয় অ্যাক্রস দ্য স্পাইডারভার্সে, যেটা পরে রিলিজ করেছে। এটা আমি এক্সপ্লেন নিয়ে আসবো, আমি ভুলে গেছিলাম, কমেন্টে দেখে আমার মনে পড়ে গেল, আমি এক্সপ্লেন নিয়ে আসবো। নেক্সট নাসরিন লিখেছে, ভাই থ্যানোসের ইনফিনিটি গমলেট 6টা স্টোন সহ দিয়ে কি ডেডপুলকে মারা সম্ভব না, কিংবা পাওয়ার স্টোন দিয়ে? কিংবা ডেডপুল 2তে তো আমরা দেখেছি মিউট্যান্টদের গলায় এক ধরনের বেল্ট পরিয়ে দেয় যাতে মিউট্যান্টদের পাওয়ার কাজ না করে, ওইটা পরিয়ে ডেডপুলকে মারা সম্ভব। তারপরে দ্য উলভারিন মুভিতে ডক্টর গ্রিন লোগানের শরীরের মধ্যে একটা অ্যান্টি হিলিং টাইপ একটা মাকড়সার মতো দেখিয়েছিল, ওইভাবে ডেডপুলকে মারা যায়। হ্যাঁ অবশ্যই এগুলো দিয়ে মারা যায়। আমি নর্মালি এটা যে ভিডিওতে বলেছিলাম সেটা তার মনে কমিকে যেগুলো দেখেছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। মুভিতে হ্যাঁ এইসব জিনিসগুলো দেখেছি, এগুলো দিয়ে তাকে মারা সম্ভব। 6টা স্টোন দিয়ে হ্যাঁ তার এক্সিস্টেন্ট মেটেরিয়াল সম্ভব। পাওয়ার স্টোন দিয়ে মনে হয় না মরবে, কারণ সে আবার রিজেনারেট করে দিতে পারে। আর গলায় ওটা পরিয়ে দিলে তো হ্যাঁ সে পাওয়ারলেস, তারপরে মরে যেতে পারে। তারপরে সেই যেটা মাকড়সা অ্যান্টি হিলিং টাইপ সেটা তো মারা সম্ভব। মনোয়ারা বেগম লিখেছে, ভাই নোভা রিলিজ ডেটটা জানান। এখনো কোনো অফিসিয়ালি কনফার্মেশনই নেই যে নোভা আসবে কি আসবে না, তাই এটা রিলিজ ডেট বলা একদম অসম্ভব। নেক্সট সাদকার লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। ভাই আপনি কমিক্স এক্সপ্লেন করেন, খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। ভাই আমি মার্বেল এবং ডিসির পুরো কমিক্স এক্সপ্লেন চাই, A to Z সব। ভাই আশা রইল ইনশাল্লাহ আপনি পারবেন। ভাই আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার সাথে দেখা করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ অনেক টাইম তো লাগবে, কিন্তু আমি একদা থেকে শুরু করছি না, আমি এক এক করে অনেক স্টোরিকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, অনেক কিছু আনার চেষ্টা করছি। তো চোখ রাখুন বাংলা কমিক্স এবং বাংলা মুভিজে, অনেক কিছু আসবে। নেক্সট মিস্টার র্যাট লিখেছে, ভাই স্পটের ব্যাপারে কি লোকি জানে বা চেনে? হ্যাঁ লোকি নিশ্চয়ই তাকে জানবে, মানে দেখেছে যে হ্যাঁ এরকম পাকাম একজন করছে, কিন্তু তাকে পার্সোনালি না জানলেও দেখেছে, যেহেতু মাল্টিভার্সে সব কিছু কানেক্টেড, তাই হ্যাঁ হতে পারে। নেক্সট মিস্টার T0000 লিখেছে, মুন নাইটকে কি আমরা অ্যাভেঞ্জার্সে দেখতে পাবো ফিউচারে? অনেক ইউটিউবার ভিডিও দেখেছিলাম, প্লিজ Q&A তে বলবেন। হ্যাঁ যেহেতু মুন নাইটকে ইন্ট্রোডিউস করেছে তো তাকে অবশ্যই দেখা যাবে। তার মানে এই নয় যে আগামী অ্যাভেঞ্জার্স মুভিতে অনেক বড় রোল প্লে করবে, যেহেতু এরা স্পটলাইট ক্যারেক্টার, তাই তো এরা ছোট ক্যারেক্টার, তাই এদের ছোট রোল থাকতে পারে, বড় রোলও থাকতে পারে, এখন কিছু বলা যাবে না, কিন্তু যেহেতু ইন্ট্রোডিউস করেছে সেহেতু থাকবে তো বটেই। তার সাথে সে আরেকটা লিখেছে, আমরা কি লোকিকে ফিউচারে দেখতে পাবো? আগের প্রশ্নের উত্তরটার জন্য ধন্যবাদ। লোকিকেও আমরা ফিউচারে অবশ্যই দেখতে পাবো, কিন্তু কোনো সোলো প্রজেক্টে সে আসবে না, কারণ লোকির একটা নিজে জানিয়েছে তার যে যাত্রা সেটা শেষ হয়েছে লোকি সিজন 2 এর মাধ্যমে। তো ফিউচারে কোনো বড়সড় ইভেন্ট হলে তাকে তো ফিরে আসতেই হবে। নেক্সট মাস্টার মিস্টি কার্ড লিখেছে, মুন নাইটের পরবর্তী অংশ কি হবে, মুভি নাকি সিজন 2? কত সালে আসতে পারে? আপাতত সিজন 2 হতে পারে, আর সেটা 2026 আসতে পারে, দেখা যাক। নেক্সট সৌরভ 777 লিখেছে, ভাই স্টার ওয়ার্সের কি কোনো মুভি আসবে ভবিষ্যতে, লাভ ফ্রম বাংলাদেশ? অবশ্যই, এখনো 2টো ট্রিলজি আসবে, 6টা মুভি আসার প্ল্যান আছে, তার সঙ্গে সিরিজ তো আছেই। নেক্সট জাভেদ হোসেন লিখেছে, ভাই অনেকে বলছে টম হিডলস্টন মানে লোকি মার্বেলের কোনো মুভিতে অ্যাক্টিং করবে না। হ্যাঁ তার গল্প শেষ, সে 2011 থর থেকে 2023 লোকি সিজন 2 অবধি কাজ করেছে, তো তার একটা প্রপার এন্ডিং সে পেয়েছে, সে এখন রেস্ট করছে। এবং যদি ফিউচারে বিশাল কোনো ইভেন্ট হয় বা বড়সড় স্টোরি লাইন হয় তাহলে তাকে দেখাতে হবেই, তখন সে আসবে। নেক্সট মিস্টার হ্যাঙ্ক লিখেছে, জাস্টিস লিগ ক্রাইসিস অফ ইনফাইনাইট আর্টস পার্ট 1 2024 এক্সপ্লেন চাই। অবশ্যই আসবে, আমি শুরু করতে চলেছি সুপারম্যান ম্যান অফ টুমরো দিয়ে, বাংলা মুভিজে চোখ রাখবেন। নেক্সট সাইফুল ইসলাম স্বপন লিখেছে, ভাই আইজ অফ ওয়াকান্ডা এবং মার্বেল জম্বিজ কি হিন্দিতে আসবে? চান্স খুবই কম, মনে হয় না আসবে, যেহেতু অ্যানিমেটেড তো না, আসবে না। নেক্সট ইউজার যে লিখেছে, ভাই আপনি ফাইট কোশ্চেনগুলো অ্যান্সার দিতে ভয় পান, যে সবার মত একও না হতে পারে, তবু একটি ভাই প্রশ্ন,
সান ওকং ভার্সেস ওয়ান এভার বল। আপনি যাকে জেতাবেন ভাই, 50% সান ওয়াকং জিতবে, 50% ওয়ান এভার অল জিতবে। সরি। নেক্সট মোনালিসা কম্পিউটার লিখেছে ওয়াচার কি ইমর্টাল? না না, সে ইমর্টাল না, সে মরেছে অনেকবার, কমিক্সও মরেছে, আর সে মরে, কিন্তু নর্মাল মানুষের থেকে এমন নয় 70 বছরে বুড়ো হয়ে 80 বছরে মারা যাবে, এরকম নয়। সে মাল্টিভার্সাল বিং। তার কি বয়স বাড়ে? অবশ্যই বাড়ে। মাল্টিভার্সাল বিং মানে কয়েকশো বছর হয়ে গেল, কয়েক লাখ কোটি বছর হয়ে গেল তার বয়স। অচার কি একজন? না, অচার অনেকে আছে, অনেক অচার। তার মধ্যে আমরা যাকে দেখেছি ওয়াটিপ সিজনে, সেটা হচ্ছে ওয়াটু দা অচার, তার নাম ওয়াটু। তাছাড়া আরও অনেক অচার আছে, আমি একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই সেপারেট। তো বন্ধুরা, আজকের মতো এই 23খানা কোশ্চেনই থাকলো, আমি আবার পরের সপ্তাহে আসবো কিউএনএ নিয়ে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।